আমি ইটালি থেকে বলছি। আপনাকে স্বাগতম আমার পাশে থাকার জন্য। যদিও পাশে খুব বেশি মানুষ পাই না, সব ওই যে ওই সাইডে চলে যায়। আমি তো একটু সোজাসুজি কথা বলি, অনেকের পছন্দ হয় না। তো এনিওয়ে, অন্যের জন্য নিজেকে চেঞ্জ করতে পারবো না। ভালো লাগলে পাশে থাকবেন, পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। যেটা বলছিলাম, যারা একটু বড় ভাই টাইপের ক্যারেক্টার শো করতে চায় বা আপনাকে একটু পাত্তা দিতে চায় না, ইয়াং জেনারেশন যারা নতুন আসছে, 5 বছর হইছে, একটা ভাব এনে তুই ওই দিনে ওই ধরনের লোকগুলার কারণে আপনি বাসা পান না। ওই ধরনের লোকগুলা যে কুকীর্তি করে গিয়েছে, যার কারণে আপনি বাসা পান না, আপনাকে ব্যাংক লোন দিতে চায় না। কারণ হচ্ছে তারা সবাই একেবারে 90% লোকই আপনার 2000 থেকে 2010 সাল পর্যন্ত বাসা কিনেছে 90% লোক। তো তারা কি করেছে, বাসা কেনার পরে ব্যাংকের সাথে যে লেনদেন, ওই লেনদেন তারা ঠিক রাখে নাই। ব্যাংকে তারা ওই কিস্তিটা বাসার যে রাতে সেটা তারা দেয় নাই, এবং এটা ব্যাংকওয়ালারা ফোন করতে করতে বাসায় আসতে আসতে চিঠি আসতে আসতে এই পরিমাণ জমছে, পরবর্তীতে এরা আর আসে না। পরে বাসা কোর্টে উঠে যায়, সেইখান থেকে ব্যাংক তাদের যা টাকা পয়সা কোনো রকমে পায় তাই নেয়। তবে এই যে ব্যাংক বুঝে গেছে যে আমরা বাংলাদেশিরা বাসা নেই ঠিকই, কিন্তু সেই বাসার কিস্তি আমরা পরিশোধ করি না। আর পরিশোধ করি না বলেই এখন সরাসরি ডিরেক্টলি আপনি যখন ব্যাংকে যান, আপনাকে সেই ব্যাংক না করে দেয়, বাসা কেনার জন্য লোন দিতে চায় না। বাধ্য হয়ে আমরা ব্রোকার ধরি, সেইখানে আমরা 4-5 হাজার ইউরো দেওয়ার পরে ওই ব্রোকার আমাদের লোন পাস করে দেয়। সুতরাং যারা একটু বড় ভাই জমিদার ভাব নেয়, তারা আমাদেরকে এই জেনারেশনটাকে নষ্ট করে দিয়ে গেছে। যারা ইয়াং জেনারেশন বা নতুন আসছে, তাদের পথ সুগম করে নাই, তাদের পথ দুর্গম করেছে, তাদের পথে কাটা ছিটিয়ে রেখেছে এই তথাকথিত বড় ভাইরা বা একটু জমিদার যারা ভাব নেয়। প্রতিটা লন্ডন প্রবাসী যারা গেছে, 90% হবে, 90% যারা এখানকার পাসপোর্ট পেয়ে বিভিন্ন দেশে সেটেল হয়েছে, তারা এই বাসাগুলার ব্যাংকের সাথে যে লেনদেন সেটা ঠিক রাখে নাই, সোজা কথা টাকা পয়সা দেয় নাই, এবং বিভিন্ন ধরনের বিভিন্ন দেশি মুরগি তারা কিন্তু রেখেছে। কথাটা আপনার দৃষ্টিতে একটু খারাপ লাগতে পারে যে মুরগি ভাই কেন এইভাবে বলে, হয়তো আমি আপনি অনেকে আবার এই বাসায় ছিলাম, নিজের উপরে যখন পড়ে যায় তখন আমার একটু খারাপ লাগে। ভাই খারাপ লাগুক, আপনাকে বলছি না, আপনার দোষ নাই। আপনি বাসা পাইছেন, বাসা পান না, আপনি উঠছেন, আপনার দোষ নাই। দোষ তো ওই লোকের যারা আমাদেরকে, মানে যাদেরকে মুরগি হিসাবে এখানে রেখেছে, তাদের কাছ থেকে প্রতি মাসে টাকা নিয়ে গেছে ঠিকই, কিন্তু ব্যাংকে সেই টাকাটা দেয় নাই, ব্যাংকওয়ালাদেরকে সেই টাকাটা দেয় নাই। ব্যাংকের কাছে সে তার নামটা কিন্তু শুধুমাত্র বদনাম হয় নাই, শুধুমাত্র তাকে ওই নামটা হয়তো জানেও না, সে মনেও নাই ওই ব্যাংকওয়ালার, ব্যাংকের ম্যানেজারের যে কি নামে ছিল, সে মনে রেখেছে বাংলাদেশি। সে মনে রেখেছে এই প্রজাতির প্রাণীগুলা আমাদের ব্যাংক থেকে লোন নেওয়ার পরে সেই লোনের টাকা পরিশোধ করে না। এবং ওই ব্যাংকওয়ালারা যখন আসে বাসায়, কিংবা পুলিশ যখন আসে, দেখে তারা আর নাই, তারা প্রজাপতি হয়ে বিভিন্ন দেশে উড়াল দিয়েছে। এবং ম্যাক্সিমাম মানুষ উড়াল দেওয়ার কারণ হচ্ছে সোশ্যাল বেনিফিট। আমি সোশ্যাল বেনিফিটকে এখানে খারাপ বলছি না, বাট আপনি যখন এই দেশ ছেড়ে চলে যাবেন, যেই আশাতেই আপনি যান, এই দেশের লেনদেন আপনাকে ঠিক রাখতে হবে, লেনদেন চালিয়ে যেতে হবে, না হয় ওই লেনদেন আপনি স্টপ করে যাবেন, বাড়ি বিক্রি করে দিয়ে যাবেন, ব্যাংক যেন আপনাকে না খোঁজে। বাট দুঃখের বিষয়, এই কাজগুলা আমাদের যে বড় ভাইরা এরা করে নাই, বড় আঙ্কেলরা করে নাই। আর করে নাই বলেই আজকের এই জেনারেশনে, কিংবা এই 4-5 বছর ধরে যারা আসছে, তারা বাসা খুঁজে পাচ্ছে না ভাড়া হিসেবে, বাধ্য হয়ে কেনার দিকে ঝুঁকে, এবং কিনতে গেলে তাদের
অধিক টাকা গুনতে হয়, কারণ তারা ব্রোকার দিয়ে সেই লোনটা পাস করাতে হয়। সোজা আঙ্গুলে এখন আর ঘি ওঠে না, আঙ্গুলের সোজা দিলে এখন আর ঘি ওঠায় না। আগে কিন্তু উঠতো, আর উঠছে বলে ওরা এমন ঘি চাইটা পুইটা খাইছে, আমার আপনার ঘি পর্যন্ত যেটা ছিল ওই বাটিতে ওইটা পর্যন্ত খাইয়ে ফেলছে। কথা তিতা লাগে, সত্য কথা তিতা লাগবে, তবে তিতা সহ্য করার ক্ষমতা আমাদের থাকতে হবে। কথাগুলো সত্য, কথাগুলো সত্য। প্রতিটা বাঙালি যারা চলে গেছে, বাসার লেনদেন শেষ করে নাই, পুলিশ আইসা একবার দুইবার তিনবার ওয়ার্নিং দিচ্ছে, কই এরা, কই কই এরা তো নাই, গেছে গা। এই বাঙালি গুলার কাছ থেকে ওরা প্রতি মাসে টাকা নিছে, এক এক রুমে 8 জন, সরি এক এক বাসায় 8 জন 10 জন পর্যন্ত মিনিমাম রাখছে। আমি বললাম ওইগুলোর কাছ থেকে প্রতি মাসে এরা টাকা উঠে নিছে। ওইখানে থাকছে, লন্ডনে থাকছে, কিংবা আয়ারল্যান্ডে থাকছে, কিংবা যে যেখানেই গেছে, জার্মানিতে গেছে, যেখানে গেছে ওইখানকার সোশ্যাল ওরা পাচ্ছে, খাইছে পেট ভরে। আর এটা হচ্ছে বাড়তি আপনার ডিজার্ট, বাড়তি দলছে। কিংবা কেউ যদি সালাদ পছন্দ করেন আমার মতো, ইনসালাতা কি বলবো ভাই, অনেকের, আমি ভিডিও বানাইলে অনেকের ঘাম ছুটে যায়, আমি কথা বললে অনেকের চোখ মুখ লাল হয়ে যায়, এবং সে আবার আমার বিপরীতে ভিডিও বানায়। আমি আর তাদেরকে নিয়ে বলবো না কিছু। আমি জানি আমি যেই পক্ষে কথা বলি, যেই সাইড নিয়ে কথাটা বলি, এই সাইডে আমার সাইডে লোক সংখ্যা অনেক কম। আপনারা যারা আমার কথা শোনেন, আপনারা আসলে সংখ্যায় অনেক কম। যদি বেশি হইতো তাহলে এই পেজের এখনো 10,000 ইয়া হয় নাই, ফ্যান ফলোয়ার হয় নাই। কেন? কারণ হচ্ছে এই পেজের মানুষের, এই দলের মানুষের সংখ্যা কম, ওই দলে মানুষ বেশি। যার কারণে ওরা দেখবেন যে কিছু একটা বোনাস দিবে, এই দিবে সেই দিবে, মানে এগুলা বইলা ফ্রি খাওয়ার সিস্টেম শিখাবে আপনাকে। পরবর্তীতে আপনি যখন ছাত্রছাত্রীরা মারবেন, তখন দেখবেন যে আপনার অবস্থা খারাপ হয়ে গেছে, আপনার জরিমানা আসে, কারণ আগে তো খেয়ে ফেলছেন সব আপনি, পরে আবার মারতে যান। তো এনিওয়ে, আমার এই দলে লোক সংখ্যা কম, তারপরও আমি চেষ্টা চালিয়ে যাব। আমার কথা শুনে একজন মানুষ যদি নিয়ম শিখে, একজন মানুষ যদি একটু শিষ্টাচার শিখে, আচার ব্যবহার শিখে, তাহলে আমার এই কষ্ট সার্থক। আমি খুব বেশি সময় পাই না কথা বলার জন্য, আমি এখানে ফ্যামিলি নিয়ে থাকি, জব আছে, সবকিছু মিলে সময় পাই না। কাজে যাওয়ার পথে, আসার পথে গাড়িতেই আমি সেরে নিই। তো এনিওয়ে, ধন্যবাদ আপনাকে, আপনাদেরকে যারা সময় দিয়ে ফুল ভিডিওটা দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের কমেন্ট সবগুলোই আমি পড়ি, সবগুলো কমেন্ট আমি পড়ি, আমার ভালো লাগে। তবে সবাইকে অ্যান্সার দিতে পারি না সময়ের অভাবে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ অনেক বেশি। আমি চাই যে ভালো কিছু ভাইরাল হোক, ভালো কিছু লোকজন একসাথে থাকুক। থাকতে হলে পেজটাকে লাইক দিয়ে পাশে থাকবেন। আমি